বন্ধুরা নমস্কার। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর দৈনন্দিন আমরা তো কোনো না কোনো গাছ সম্বন্ধে জানি, আর সেটা আমাদেরকে দৈনন্দিন কিন্তু জেনে নিতে হয়। এবং আমরা দৈনন্দিন গাছের পরিচর্যা করি, কিন্তু কখন কোন পরিচর্যাগুলো কেমন ভাবে করব সবটাই কিন্তু আমাদেরকে জেনে নিতে হয়। তো আমরা গাছ নিতে গিয়ে যেগুলো করি আর গাছ নেওয়ার পরে যেগুলো করি, তো এই দুটো তিনটে জিনিস আমরা সবসময় কিন্তু ধ্যান দেব। তো সেই জন্য আমরা যখন কোনো গাছ করব, সেই গাছের পিছনে যে যে কাজগুলো আমাদেরকে করতে হবে, যে কাজগুলো করলে আমরা খুব ভালো করতে পারবো, আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো গাছের ক্ষতি হবে না। আর ক্ষতি হওয়ার বিষয়টা যদি আমরা আগের থেকেই বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছ সবসময় ভালো থাকবে। তা দেখুন, আমরা কতগুলো সিমটম গাছের বুঝতে পারি কিন্তু। যেমন গতকালকের ভিডিওতে আপনাদের সঙ্গে কয়েকটা বিষয় নিয়ে নিশ্চয়ই শেয়ার করেছি। যারা যারা দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, উপকৃত হবেন। তো আজকে কিন্তু বন্ধুরা ফুল গাছের সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যে কোনো বারোমাসি ফুল গাছ করবেন বা শৌখিন ফুল গাছ করবেন, সবকিছু বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যা প্রতিটি বিষয় আপনাদেরকে সঠিকভাবে সেই কাজগুলোই করতে হবে যা আপনি ভালো করতে পারবেন। সবসময় কোনো কাজ করার আগে একটা একটা করে দেখবেন। তা আমি বললাম আপনি সবই করে ফেলবেন এমন নয়, আপনি উপকার পেলে সেই কাজটা অবশ্যই করবেন। তা আমরা অনেক সময় দেখি পাতার মতো দাগ দাগ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখি গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখি গাছ চুপ করে লাল হয়ে বসে থাকছে, অনেক সময় দেখি যে গোটা গাছটি ঝাঁঝরা হয়ে যাচ্ছে, অর্থাৎ পোকায় খেয়ে যাচ্ছে। তো আমরা টুকটাক এই কীটপতঙ্গের জন্য অল্প স্বল্প ওষুধ দিই, কিন্তু মূলত আমাদেরকে যে যে কাজগুলো গাছ দেখে নিজেদেরকে বুঝে দিতে হবে, সেই চেনার বিষয়টা কিন্তু থাকছে আজকে। কি করে আপনি চিনবেন আর কি করেই বা ভালো করবেন, সেই সকলগুলো আমাদেরকে কিন্তু দৈনন্দিন করে নিতে হয়। এবং সেই কাজগুলো করে এই কাজগুলোর মতো ভুল আছে কিনা আমাদেরকে নিজেদেরকেই পরীক্ষা করতে হবে। তো আমি জাস্ট আপনাদের সামনে সেই বিষয়গুলো একটু শেয়ার করছি, যে এরকম হলে এরকম হতে পারে, এটা করলে এটা হতে পারে। তো সেইগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে খুব ভালো হতে পারে। অবশ্যই হতে পারে মানে হবে। তা আপনি আগে ট্রাই করবেন, সেই জন্যই হতে পারে। তো আপনি একটা ট্রাই করে দেখলেন যে কমল তো বললো, আর এটা ঠিক হলো কিনা। তো আমি করার পরে যখন দেখবো যে আমার উপকার হচ্ছে, আমি নিশ্চয়ই করবো। কারণ অনেকে বিভ্রান্ত হয়ে যান, আমি এই করলাম, এই কথা বলেছে, ওই কথা বলেছে। সব কথাটাই আপনাকে জেনে নিতে হবে যে কমল এই কথাটা বলেছে, ওই কথাটা বলেছে। তো দুটো কাজ আপনাকে করতে হবে আপনার গাছটি ভালোর জন্য। আর সেজন্য কিন্তু আমরা যে যে কাজ করে যাবে, চলুন এই সকল বিষয়গুলো এবারে আমরা টব নির্বাচন করি। তারপরে প্লাস্টিক টব নেব কি মাটির টব নেব, সেই বিষয়গুলো ভাবি। কোন কোম্পানির টব নেব সেগুলো নিয়ে ভাবি। একটা জিনিস জেনে রাখবেন, সব ধরনের টবে কিন্তু আপনার গাছ হবে। তো আমরা যারা ভাবি যে আমাদের প্লাস্টিক টবে বোধহয় ভালো গাছ হবে না, শুনুন, যেমন জিনিস তার তেমন দাম। টবের লাস্টিং কম বেশিটা হবে, আপনার টবটা কেনার উপরে নির্ভর করে। তো এরকম আপনি একটা 15 টাকা 10 টাকা টব নিয়ে গেলেন, ছোট টব, এতেই আপনি গাছ রোপণ করলেন, তাতে গাছটা বড় হলো। পরবর্তী অবস্থায় আপনি কিন্তু গাছটিকে আবার বড় টবে রোপণ করেন। অনেকে যেটা করেন একেবারেই বড় টবে দেন, আবার অনেকে যেটা করে যে বড় টবে অর্ধেক পর্যন্ত মাটি ভরে গাছ করে, পরে আমরা ছোট ছোট গাছগুলো নিয়ে গিয়ে পরের পর কিন্তু একটা একটা রোপণ করি। তো রোপণ করার সময় থেকে শুরু করে আমরা সবটাই কিন্তু যেন সঠিক করি, আর সঠিক করতে পারলে। এবারে আসি বন্ধুরা, আমরা যারা গাছ করব এরকম বাড়িতে তো সবসময় টব কেনা সম্ভব না। যার কাছে যেমন ধরনের টব রয়েছে সেরকম ধরনের টবেই রোপণ করে। আপনি সবসময় মনে রাখবেন যে গাছটি যখন আপনি রোপণ করবেন, যে টবটি আপনি কিনে নিয়ে আসছেন সেটা প্লাস্টিক টব হোক আর মাটির টবই হোক, শুধু আপনাকে জানতে হবে এটা যদি মাটির টব হয় তাহলে কি হবে, আপনি একটু জল কম বেশি দেন, যাই করেন না কেন, সেই মাটির টব তো চট করে শুকনো হয়ে যায়, রুদ্র পায়। আর সেখান থেকে প্লাস্টিক টবে কিন্তু তা হয় না। তো এই যে আপনি প্লাস্টিক টব নেবেন, প্লাস্টিক টবের ব্যবহারটা আপনাকে সঠিকভাবে জানতে হবে। তাহলে প্লাস্টিক টব ব্যবহার করতে গেলে তাতে কিন্তু অনেক ছিদ্র পাওয়া যায়। ধরুন একটা টবে অনেক ছিদ্র পাওয়া যায়, ধরুন 15টা 20টা।
তো অনেক সময় কি হয়, আপনি টব কিনে নিয়ে আসার পরে দেখেন যে অনেকগুলো ছিদ্র হয় না। দেখুন এইসব ছিদ্রগুলো হয় না, তাহলে কি হবে, এই ছিদ্রটা আপনাকে আরো সুন্দর করে করে দিতে হবে। তা আমি করে দিলাম, আপনারাও এটা কিন্তু করে দেবেন। আর যদি এটা মাটির টব হয়, প্লাস্টিক টবের ক্ষেত্রে কিন্তু এটা বললাম। এবারে এর যেটা ব্যাপার আপনাকে জানতে হবে, যখন আপনি নিজেই জানছেন যে আমি একটা কম দামের টপ নিয়েছি, সেখানে এইসব ভাঁজ ডিজাইন এসব নেই, আর এগুলোর কিছু মানে আছে। এমনি ভাঁজ এই ডিজাইন গুলো কিন্তু করা নেই। তো দেখুন এই যে ভাঁজ রয়েছে ভেতরে যে অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে খুব ভালো করে নুড়ি দিতে বলা হয়েছে। তো আপনি কি করলেন, ছোট্ট একটা গুটি দিয়ে বসিয়ে দিলেন, এটা করলে হবে না। তো অনেক নুড়ি নিতে হবে। নুড়ি মানে কি রকম, ওই উম, বালি চালানো যেগুলো সেই গিটিগুলো পাওয়া যায় না, ওটা বা টনচিপ, এই ধরনের আর কি, যেটা মাটি নয়, শক্ত সমর্থ এই ধরনের কিছু আপনি, বা থার্মোকলের এটা যেটা পাবেন কিন্তু সেটা আপনি দেবেন। তাহলে সেটা কিন্তু আপনাকে তুলনামূলক একটু বেশি করে দিতে হবে, এই একটা একটা দিলে হবে না। এটা কিন্তু প্লাস্টিক টবের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। আর এগুলো কিন্তু আমরা আমরা দেখেছি যে অনেকেই এগুলোকে একটু এড়িয়ে চলি, করি না। কি হবে, দিন মাসের গাছ, আর না দিলেই বা কি হবে। তো এই সময় বৃষ্টি হচ্ছে না বলে আপনি বুঝতে পারছেন না, শীতকালীন ফুল গাছগুলো রয়েছে, কিন্তু যখন বর্ষা পড়ছে তখনই তো বুঝে যাচ্ছেন যে একটা একটা করে গাছ মারা যাচ্ছে। তা আমি ভুল কাজটা করতে যাব কেন, সেজন্য প্রথমত কিন্তু দিয়েই রাখি। এবারে আসি এর যে মাটি, সেই মাটিটি সবসময় উম কিরকম থাকবে না, প্লাস্টিক যদি ক্লিয়ার ভাবে জল না বেরোতে পারে তাহলে কিন্তু ড্যাম তৈরি হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে এই মাটির সঙ্গে কিছু মাখতে হয়। হ্যাঁ, সেটা বালি দেন, অনেকে ভার্মি কম্পোস্ট মেখে ফেলেন। তো যাই হোক, সেই মাটিতে কিছু মাখতে হয়। আমরা কি করি, শুধুই প্লেন মাটি ভরে গাছ লাগিয়ে দিলাম, সেটাও যেমন ঠিক নয়। আবার আমরা যদি অনেক কিছু মেখে বলি, সেটাও কিন্তু ঠিক কখনোই নয়। এবারে আসি যে আমরা গাছটা রোপণ করতে গিয়ে অনেক সময় যেটা করি, যে অর্ধেকটা করে মাটি দিয়ে দিই, একদম একটা টবের অর্ধেক পর্যন্ত মাটি ভরে একটা গাছ রোপণ করে দিই। সেটা আপনার এই সময়ের জন্য কিন্তু ঠিক। এই সময়ের জন্য মানে বৃষ্টি হচ্ছে না তাহলে ঠিক, আবার আপনি প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সময় দিচ্ছেন, সেই সময় কিন্তু তাহলে অতিরিক্ত বৃষ্টির সময় যদি আপনি এই কম কম মাটি দেন, সেক্ষেত্রে কিন্তু খারাপ। সেজন্য ওই সময়ের জন্য আপনাকে খুলে আবার টব থেকে এই 1 ইঞ্চির মতো কম রেখে গাছটি কিন্তু রোপণ করতে হবে। তাহলে জানবেন আপনার এটা ঠিক হলো। এবারে এই প্লাস্টিক টবে যেটা আমরা অনেকেই করি, যে একটা গাছ, ধরুন আপনার একটা টব নিয়ে যাওয়ার পর কখনো সিজন ফ্লাওয়ার থাকছে, কখনো আপনি তুলে নিয়ে গিয়ে শাকসবজি চাষ করছেন, কখনো বা ফুল গাছ করছেন। টব তো আর প্রত্যেক দিনই কিনছেন না। একটা টবে তো আর শুধু একটা সিজন ফ্লাওয়ারের জন্যই একটা টব আপনার নয়। পরবর্তী অবস্থায় আমাদের যেটা হয়, এটা প্লাস্টিক আগে সর্বপ্রথম জানতে হবে। তো এই প্লাস্টিক টবের মধ্যে যখন আপনার গাছটা থাকবে, তো সেই মাটি অবস্থাতে আমরা কি করি, অনেকে রোদ্রেই থাকে। ধরুন আপনার গাছটি মারাই গেছে, ফুল হচ্ছিল, গাছ ভরা ফুল হচ্ছিল, পেটিনা ফুল হচ্ছিল, হতে হতে কি হলো না, গাছটি কিন্তু আপনার মারা গেল। মারা গেছে মানে আপনি কি করছেন, তারপরে সেটাকে নিয়ে গিয়ে সম্পূর্ণভাবে সেই রোদ্রেই পড়ে আছে। গাছ মারা গেছে, প্লাস্টিক টব, এটা তো মাটি নয়। তাহলে কি হচ্ছে, সেই মাটি হিট হচ্ছে। মাটিতে জল থাকলে প্লাস্টিকের লাস্টিং অনেক বেশি, মানে অনেক দিন থাকবে। এবারে আপনি মাটি রেখেছেন, মাটির সঙ্গে গাছ তো নেই, শুধু মাটি আছে। গাছ একটা সময় ছিল কিন্তু এখন তো নেই, কিন্তু মাটিটা আছে। মাটি সম্পূর্ণ আপনার ছাদের উপরে, একদম 3 তলা ছাদের উপরে চুপ করে পড়ে রয়েছে। এবারে প্রচন্ড রৌদ্র, তখন কি হচ্ছে, মাটি যত হিট হচ্ছে টবটা আপনার পড়ে যাচ্ছে। আমরা কি ভাবছি যে প্লাস্টিক টব অনেক দিন থাকে না। তো একটু ভালো মানের আপনাকে টব নিতে হবে, সে যেখান থেকে নেন। তবে বেশিরভাগই কিন্তু প্লাস্টিক গুলো নষ্ট হচ্ছে আমাদের এইভাবে। তাহলে শুকনো অবস্থাতে আমরা কখনোই, মানে মাটি ভরা অবস্থাতে রোদে রাখবো না। আমাদের গাছ আছে, গাছেতে জল দেওয়া হচ্ছে। তো জল দেওয়া হচ্ছে মানে সবসময় মাটিটা ভেজা থাকছে না, তাতে কি হচ্ছে, এই প্লাস্টিকটার ক্ষতি হচ্ছে না। এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এবারে আমরা গাছ রোপণ করি, অনেকে ভার্মি কম্পোস্ট কোকোপিট দিই। অবশ্যই এই ভার্মি কম্পোস্ট কোকোপিট যদি আপনি মেখে রাখেন, তাহলে কিন্তু খুব বেশি দিন করে ওই অবস্থাতে রাখেন। ধরুন 8 মাস ভার্মি কম্পোস্ট কোকোপিট এগুলো মাটির সঙ্গে মাখলে কি হবে, প্রথম অবস্থাতে খুব ভালো গাছ হয়ে যাবে, ফুলও পাবেন। কিন্তু পরবর্তী অবস্থায় যেহেতু মাটি আপনার হালকা, প্রচুর পরিমাণে শিকড়টা বৃদ্ধি করতে হবে। করতে করতে কি হবে, চারিধারে একদম ঘিরতে থাকবে।
এবার শেকড়ের কাজ কি, চারধারটা যে গিট থাকছে, তো মাটি নয়, টবের মধ্যে আছি, তো প্রচুর পরিমাণে যখন শেকড়টা রিং হতে হতে শেকড়টা কিন্তু নিজে নিজেই নষ্ট হতে থাকবে। সেই জন্য আমি আপনাকে বলবো যে ফুল গাছ আপনি এই ধরনের যদি করে থাকেন, তাহলে কি করবেন যে ওই গাছটিকে খুলে নিয়ে আবার পুনরায় আপনার মতো করে রিপোর্টিং করুন। আবার আমরা কি করি যে প্রথম অবস্থাতে অনেকে একটু খাদ্য দিয়ে ফেলি, একটু কুচো দিলে তো কিছু ক্ষতি হবে না। দেখুন গাছ বিশেষ হয়, এবং কিছু কিছু গাছ আছে যেগুলো কিন্তু আপনার এই খাদ্যটা তো পছন্দই করে না। আর কিছু কিছু গাছ আছে আবার মাটির সঙ্গে অনেক রকম দিলেও পছন্দ করে। সেই জন্য যে সকল গাছগুলো আপনি বাঁচাতেই পারছেন না, সেই সকল গাছগুলো আপনি প্লেন ভাবে রোপণ করবেন। নিশ্চয়ই বুঝেছেন? তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। এক কথায় আপনাকে আমি একটা গাছ দেবো, সেটা হচ্ছে এই ক্যামেলিয়া ফুলের গাছ। একদম প্লেন মাটিতে করুন। যে কোনো ফুল গাছে এই জন্য আপনাদেরকে বলেছি 30% বালি আর হচ্ছে 70% মাটি মেখে করুন। সব ধরনের গাছ আপনি অনায়াসেই বাঁচাতে পারবেন। আগে গাছটা তো বাঁচুক। আমাদের অনেক বন্ধুই এরকম বলছে যে গাছ রোপণ করছি, গাছ রোপণ করার পরে গাছ আমার সব গাছ বেঁচে যাচ্ছে, দুটো গাছ মারা যাচ্ছে। তো কেন হচ্ছে? দুটো গাছই বা আমরা মারা যাবে কেন? সব গাছ বেঁচে আছে, দুটো গাছই বা মারা যাবে কেন? তার মানে কি ওই দুটো গাছ এই সিস্টেমটাকে পছন্দ করছে না। ধরুন আপনি কিনে নিয়ে না গিয়ে নিজেই যদি করে থাকেন, সেক্ষেত্রেও তো আপনার মারা যেতে পারে। কিনেছেন মানে আপনি হয়তো বলছেন যে ওই গাছটা ভালো দেয় না, সেই জন্য আমার মারা গেছে, কিন্তু আপনি নিজে করার পরেও তো এই কাজটা হতে পারে। তো সেই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে বন্ধুরা, সবসময় যে কোনো ফুলের গাছ, বারোমাসি ফুলের গাছ প্লেন ভাবে রোপণ করুন। এই কাজটা আমরা মাটিকে জড়ো করব, তার মধ্যে জলে ছিটিয়ে দেবো। সেই মাটিকে আমরা কিছুক্ষণ পরে করবো। অনেকে কি করে যে মাটিকে ভালো করে ঘুরিয়ে ফেললাম, না, ঘুরিয়ে নয়। ঘুরিয়ে দিলে কি হবে? মাটি তো কম্প্যাক্ট হবে, আপনি তো নিজেও বুঝতে পারছেন। কুড়িটা মাটি ডালা ডালাকে যদি আপনি গুঁড়ো করেন, সেটা কি বড় হবে না ছোট হবে? ছোট হবে, তো গুঁড়ো 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 হয়ে যাবে। এবারে আপনি কিছুটা মাটিকে শুকনো মাটির সঙ্গে একটু জলের ছিটে দিয়ে কিছুক্ষণ পরে ঘেটে ফেলুন না, মাটিটাকে এলোমেলো করুন, দেখবেন অনেক হয়ে গেছে। আবার কিছুটা যেমন কোকোপিটের মধ্যে আমরা কি করছি, জল দিচ্ছি, জল দেওয়ার পরে কিছুক্ষণ পরে কোকোপিটটাকে আমরা যখন করছি, অনেক হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? মাটির মধ্যে এয়ার প্রবেশ করাতে হবে। আর সেই এয়ার প্রবেশ করাতে গেলে আপনাকে কি করতে হবে? মাটিকে একদম ধুলো ধুলো করা যাবে না, এবং মাটির মধ্যে একেবারে ধুলো নয়, দানা দানা রাখবেন, কিছু কিছু দানা দানা থাকবে, তাহলে কিন্তু গাছ খুব ভালো করবে। এবারে আমরা কি করে বুঝবো যে এটা তো নাহলে বুঝলাম যে প্লেন ভাবে এইটার ক্ষেত্রে রোপণ করি। আবার কিছু কিছু গাছ আছে আমরা দেখি যে চুপচাপ বসে আছে, পাতা দাগ দাগ হয়ে যাচ্ছে, টিপ টিপ দাগ হয়ে যাচ্ছে। সব গাছ একরকম করলাম, কিন্তু আর ওই গাছ বাড়ছেই না। তার মানে কি বলুন তো, অনেক সময় হয় কি যে এই ছোট গাছ নিয়ে যাওয়ার পরে আমরা অনেকে মাটিকে ছাড়িয়ে ফেলি না। এই যে গুটি কাদা কাদা অবস্থাতে থাকলে সেটাকে একটু শুকনো করে নাও। তার মানে কি আছে? ওই গাছটার ক্ষেত্রে এই মাটিটা একটু শুকনো হয়ে গেলে কিন্তু আপনার ভালো। তারপর আপনি রোপণ করুন, দেখবেন আপনার ভালো হচ্ছে। এবারে যেটা হয়, আমরা কোনো গাছই প্রথমত খাদ্য দিয়ে উনি আগের দিকে বানিয়ে রাখতে হয়। একটা টবে ধরুন আপনি একটা গাছ রোপণ করতে চলেছেন, ধরুন খাদ্য দিয়েই রোপণ করতে চলেছেন। একটা গাছে খাদ্য যদি দিয়ে আপনি রোপণ করেন, কত খাদ্য দিচ্ছেন? 2 চামচ, এর 2 চামচ, ওর 2 চামচ, তার 2 চামচ, যোগ করে দেখেছেন কত চামচ হয়েছে? আমি আপনাকে 50 রকম মশলা বলে দেবো, মানে খাদ্য বলে দেবো। তা এর একটু দিয়েছি, ওর একটু দিয়েছি, তার একটু দিয়েছি, দিতে দিতে দেখছেন যে খাদ্যের ভাগটা অনেক হয়ে গেল। কিন্তু আপনি ভেবে দেখেছেন যে একটা টবে কত পরিমাণ খাদ্য এসে গেল না? তো সেই জন্য আমরা যখন গাছ রোপণ করি, একটা গাছের জন্য 1 টাইমসে একটা খাদ্যের দানাই যথেষ্ট, এটা মনে রাখবেন। সেটা আপনার 10-26-26-এর দানা হতে পারে, বা আপনার ডিএপির দানা হতে পারে, বা হুইলের একটা টুকরো দানা হতে পারে, বা লেদার মিলের একটা ছোট্ট দানা হতে পারে। তাহলে কি হচ্ছে? এই একটা খাদ্যই একটা গাছের একদিনের জন্য যথেষ্ট, 100 দিনের জন্য নয়। কিন্তু আমরা দৈনন্দিন তো খাদ্য দিতে পারি না, সপ্তাহে একবার দুবার এগুলো তো দিই। সেই জন্য আমরা একটু কম বেশি দেবো আর কি। মানে কম বেশি দেবো মানে কি, নিজেদের মতো করে দিচ্ছি। খাদ্যটা বারে বারে দেবো, কম কম দেবো। আজকে দিয়েছি, আবার পরশু দিনে দেবো, কিন্তু তুলনায় কম কম দেবো। এই 100 গ্রামে 10 লিটার খৈলের জল যেমন আপনারা দেন, সেটাই দেবেন। এবং কেজিতে 200 গ্রাম যে কোনো নাইট্রোজেন সার অ্যাড করবেন। ঠিক আছে? যদি 1 কেজি খৈল নেন, তাহলে 200 গ্রামের মতো নাইট্রোজেন সার আপনারা নেবেন। আর সেটা একসঙ্গে মেখে রাখবেন। তার থেকে 100 গ্রাম বা 50 গ্রাম, 50 গ্রাম মানে 5 লিটার জল ধরুন, তাহলে 5 লিটার জলে 50 গ্রাম টোটাল খাদ্যটা। আর 10 লিটার মানে 100 গ্রাম।
তাহলে সেটাকে আমরা 3 দিন 3 রাত ভেজাবো। ভেজানোর সময় আমরা ভাতের মাড় দেবো, খুব ভালো কাজ হবে। ভেজানো মাটি বা পুকুরের পাঁক দেবো, বা কিচেন কম্পোজের জলটা দিয়ে ভিজিয়ে দেবো। ব্যাস 3 দিন 3 রাত। অনেক দিন কিন্তু পচাবো না, অনেক দিন পচি খুব ভালো কাজ হয় না, এবার সেটা খারাপ হয় গাছে। তো আমরা যখন গাছের গোড়ায় দেবো, গাছের গোড়া মাটি ড্রাই হবে, তারপরে না আমরা দেবো। আমরা তরল দিচ্ছি মানে গাছের গোড়া সবসময় ড্রাই থাকতে হবে, তবেই কাজ হবে। এবার ওই লিকুইডটা যখন আপনি দিয়েছেন, ওই লিকুইডটা শুকনো হলে তবে যাবে, দারুণ কাজ হবে। আর যে গাছটা আপনার একদম পাতার মধ্যে দাগ দাগ, এটা দেখলে বুঝতে পারবেন। দেখুন এই গাছটা যখন পাতা টিপ 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 দাগ দাগ হয়ে যাচ্ছে না, দেখুন। তার মানে কি এই মাটিটি সবসময় বজবজে ভেজা থাকছে এবং শেকড় সেভাবে যেতে পারছে না। কারণ কি বলতো, হয় এখান থেকে নিচ থেকে জল বেরোতে পারছে না। সেই জন্য আমরা অনেক সময় যেটা করি, গ্রো ব্যাগে বা প্লাস্টিকে যখন দেখবো যে গাছের বৃদ্ধি কমে যাচ্ছে, সর্বপ্রথম কিন্তু মায়া দয়া না। এই জায়গায় দয়া মায়া করলে হবে না। 5 টাকার একটা গ্রো ব্যাগ, একটা গাছ রোপণ করতে গেলে 5 টাকা 4 টাকা পিসের গ্রো ব্যাগই যথেষ্ট, পাশাপাশি পাওয়া যায়, খোঁজ দেবেন। তো যখন দেখবেন আপনার কাছে এরম হচ্ছে, ড্যাম হচ্ছে, সবসময় ভেজা থাকছে, আপনি রোদ দিচ্ছেন, তাহলে রৌদ্রেতেও আপনার সেই মাটি ভেজা হয়ে থাকছে, কারণ লম্বা লম্বা করে কাটিং করে দেবেন। চারিধারে পলিথিনের চারিধার কাটিং করে দেবেন। আর টবে যদি আপনি দেখেন যে প্লাস্টিক টবে আপনি গাছ রোপণ করছেন, সেখানে আপনার বাড়ছে না, আপনি সাইডে সাইডে ছিদ্র করে দেবেন, ছড়িয়ে ঘুরে 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 ছিদ্র করে দেবেন। তাহলে কি হচ্ছে, কোনো কারণে আপনার জল নিকাশি হচ্ছে না। তাহলে এই ছিদ্রগুলো যখন আপনি করে দেবেন না, তখন কি হবে, গাছটা আপনার ভালো হবে। তো এই ছোট ছোট কয়েকটা কাজ আমরা সবসময় কিন্তু করি, খুব ভালো হবে। তা আমরা গাছ রোপণ করার পরে যখন আমরা দেখবো যে গাছে খাদ্য আমাদের দিচ্ছি, সঠিক বৃদ্ধি হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না, তখনই কিন্তু আমরা খাদ্যটা বন্ধ করে দিব। যখনই দেখবো আমাদের কাছে বৃদ্ধি হচ্ছে, ফুলই হচ্ছে না, তা আমরা সঙ্গে সঙ্গে কিন্তু খাদ্য বন্ধ করে দেবো। তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো। জেনে গেছি প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, ফুল হয়ে গেছে, এবার আমরা কাটিং করবো। কাটিং করে দিয়েছি, এটা বুঝে গেছি যে আমরা কাটিং করে দিয়েছি। তারপর কদিন পরে দেখবো ছোট ছোট ডোগা বেরোচ্ছে, গাছে কাটিং করলেই ডোগা। এবার ডোগাটি যখনই বেরোবে, তারপরে আপনারা খাবেন। তো সেই জন্য আমরা কি করি, যদি এই মতো অবস্থাতে আবার খাদ্য দিতে চাই, মাটির যত্ন নিতে চাই, তখন কি হচ্ছে, পাতাগুলো সব জ্বলে জ্বলে যায়। ধরুন আপনার এই গাছ থেকে এই কাটিং করার সঙ্গে যদি আপনি খাদ্যটা দিয়ে ফেলেন, কি হবে, একটু করে বেরোচ্ছে, পাতাগুলো দেখবেন পুড়ে 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 যেতে, তাহলে গাছটাকে আপনি ভালো করতে পারবেন। কি করতে হবে, আপনার ওই মতো অবস্থা খুলে নিয়ে নতুন ভাবে রোপণ করতে হবে। তো এইটুকু ছোট ছোট বিষয়গুলো আমরা জানবো আর ভালো গাছ করতে পারবো। বন্ধুরা, আমরা গাছ করতে গেলে এই কয়েকটি কাজ করব, সব সময় আমাদের প্রতিটি গাছ কিন্তু ভালো থাকবে। জল থাকলে জল দেবো না, ভেজা রয়েছে, হ্যাঁ বজবজে ভেজা রয়েছে, 6 দিন 7 দিন আপনি রানিং সকালে সকালে জল দিয়েছেন, আর একবার করে অন্তত স্নান করাবেন। স্নান করলে গাছ খুব ভালো থাকে। তো আপনার যে মতো অবস্থায় গাছ থাকুক না কেন, মাঝে মধ্যে কিন্তু স্নান করবেন। গাছের অনেক রোগ মুক্ত থাকবে, গাছ ফ্রেশ থাকবে। আর মাটির মধ্যে অন্তত 15 দিন 18 দিন ছাড়া হলেও একটু করে চুনের জলটা দেবেন। 10 লিটার জলে 100 গ্রাম চুন, এই আন্দাজটা দিয়ে আপনারা দেবেন। পাতার মধ্যে যদি দেখেন যে কালো কালো স্পট এসে গেছে, গাছের পাতা ভালো হচ্ছে না, পাতা ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা 1 চিমটি চুন সমান 2 লিটার জলে গুলে স্প্রে করবেন। এবারে আপনারা যেটা দেন, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা মাঝে মধ্যেই লিটারে 1 ml করে, মানে 1 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। মাঝে মধ্যে যে কোনো একটা কীটনাশক ওষুধ আপনার বাড়িতে যেরকম আছে, আমি তো দেখতে পাচ্ছি না আপনার বাড়িতে কি আছে, কি সোনাটা কাকা কিছু তো আছে, তো সেইটাকে আপনারা কি করবেন, লিটারে 1 ml করে মাঝে মধ্যে স্প্রে করে, দেখবেন আপনার গাছ একদম ভালো থাকবে এবং সুস্থ থাকবে। শুধু কয়েকটি জিনিস লক্ষ্য করলেই আমরা গাছ করতে পারবো। আমাদের গাছ বেড়েছে খাদ্য বন্ধ, হ্যাঁ গাছে ফুল হয়েছে কাটিং, কাটিং এর পর গাছের ডোগা বেরিয়েছে খাদ্য, বাদ দিন, 3টেকে সরিয়ে দিন, শুধুই গাছ বাড়াবো। আমরা তাহলে প্রথমত শুধুই খাদ্য দেবো, পরে পর 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 খাদ্য দিতে থাকবো। খাদ্য দিতে থাকলেই আমাদের গাছ বাড়তে থাকবে। পরিমাণে কম কম দেবো, বারে বারে দেবো, যেমন বাড়িতে আছে আপনার খাদ্য দিতে থাকবেন। তবে হ্যাঁ, জৈব খাদ্যগুলো বেশি বেশি দেবেন, নাইট্রোজেন খুব কম। 6 জৈব হলে 2 নাইট্রোজেন। আরো আপনি জৈবের পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারেন, কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা বাড়াবেন না। দিন, আপনার গাছ অবশ্যই ভালো হবে। এবারে বন্ধুরা, যেটা আমরা জানবো যে এই সকল তো আমরা করি, এবার এর সাথে সাথে কিছু কিছু কাজ করব। এবং 12 মাসি গাছে মাঝে মাঝে কিন্তু আমরা গাছের গোড়ায় এলোমেলো করে বড় বড় করে শুকনো করে দেবো। এই যে এলোমেলো করেছি, মাটি ভালো করে শুকনো হবে। আপনি 1 দিন 2 দিন 3 দিন পরে দেখছেন উপরের মাটি সব শুকিয়ে গেছে, কারণ নিচের মাটির যে ভেজা অংশটা, সেটা কিন্তু উপরের মাটি আস্তে আস্তে টানবে, কিন্তু আপনার যেহেতু মাটিগুলো এলোমেলো করা আছে, নিচের ভেজাটা কিন্তু রয়ে যাচ্ছে।
আবার এলোমেলো করবো, তাহলে কি হবে, নিচের যে ভেজা মাটি সেটা উপরে আসলো, আর আপনার গাছটি কিন্তু সম্পূর্ণ একদম মাটিতে যে ফাঙ্গাস ধরে রেখেছে সবটা থেকে ক্লিয়ার থাকবে, আর আপনার গাছটি অবশ্যই ভালো হবে। বন্ধুরা আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে আগামীকাল। অবশ্যই ভালো থাকবেন সকল বন্ধু, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, না বুঝতে পারলে আমাকে অবশ্যই ফোন করবেন। 9609456194, এটা আমার নাম্বার। ধন্যবাদ।